আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেছি একটি ভিডিওতে 7 রকম আইটেমের রেসিপি নিয়ে। এই রেসিপিগুলো সকাল কিংবা সন্ধ্যায় কিংবা ব্রেকফাস্টে করে খেতে পারবেন। দারুণ মজার এই আইটেমগুলো। একটি ভিডিওতে কিন্তু অনেক রকমের আইটেম শিখে যেতে পারবেন। তো বন্ধুরা, একটু ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর শিখতে থাকুন। প্রথমে আমি করে দেখাবো তেলে পিঠে রেসিপি। তার জন্য এখানে 2 কাপ আমি চালের গুঁড়ো নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তো খুব ভালো করে টেনারে চেনে নিলাম আটাগুলোকে। এবার দিয়ে দিচ্ছি ওই কাপের 1 কাপ চিনি, সামান্য একটু লবণ। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি অল্প অল্প জল দিয়ে শুকনো করে আগে মেখে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে মাখতে মাখতে কিন্তু আমি একটা ব্যাটার করে নেব। তো কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। আরও আমি অল্প জল দিয়ে দিচ্ছি। এভাবে করে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা করতে হবে, তাহলেই কিন্তু তেলে পিঠেগুলো খুব সুন্দর হবে। তো এবার আমার ব্যাটারটা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল আবার একটু দিয়ে দিচ্ছি। তারপরে হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এদিকে ব্যাটারটা থাক সাইডে, আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাক। আর এদিকে হাতটা ধুয়ে আমি একটা হাতা নিয়েছি। হাতা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নেব। দেখতে পাচ্ছেন ব্যাটারে কিন্তু বাউলস উঠছে। তো ভাবতে হবেন যে ব্যাটারটা পারফেক্ট হয়ে গেছে। আর এদিকে তেলটাও খুব ভালো হয়ে পারফেক্ট হয়ে গরম হয়ে গেছে। এবার আমি এক হাতা করে দিয়ে পিঠেগুলো ভেজে নেব। তো বন্ধুরা, দেখতে পেলেন কত সুন্দর হয়ে ফুলে গেল। এবার আমি সোনালি কালার করে ভেজে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। আবার একটা পিঠে আমি দিয়ে দিয়েছি। আর এটা দেখুন কি সুন্দর আস্তে আস্তে একদম ফুলে যাচ্ছে। এই যে ফুলতে শুরু হয়েছে, কত সুন্দর হয়ে ফুলে যাচ্ছে। আমার কিন্তু প্রত্যেকটা পিঠে এরকমভাবে ফুলকো ফুলকো হয়ে ফুলেছে। আশা করছি আজকের টিপসটিতে আপনাদের কাজে লাগবে। যারা পিঠে বানাতে জানেন না তারাও কিন্তু আমার টিপসটি ফলো করলে খুব সুন্দরভাবে বাড়িতে পিঠে বানিয়ে নিতে পারবেন। তো এটাকেও হয়ে গেছে, তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। একইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। তার আগে ব্যাটারটাকে হাতা দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে এক হাতা করে ব্যাটার দিবে। প্রত্যেকটা পিঠে ভাজার সময় কিন্তু এভাবে একটু ঘুটে নেবে, তারপরে পিঠেগুলো দিবে, তাহলে সমান হয়ে ফুলবে আর পিঠেটা ভালো হবে। তো এই যে দেখুন বন্ধুরা, প্রত্যেকটা কিন্তু পিঠে কিন্তু আমার ফুলকো হয়ে ফুলে যাচ্ছে। তো বাকিগুলো আমি একইভাবে ভেজে তুলে নিয়েছি। আর এই যে কত সুন্দর কালার একটা এসছে দেখুন বন্ধুরা, দেখতে কতটা এমি লাগছে। তো কালারটিও খুব সুন্দর হয়েছে। আর পিঠেগুলো তো সবগুলো দেখলেন ফুলকো ফুলকো হয়ে ফুলেছে। তো একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট আর জালিদার হয়েছে। এই যে দেখুন, একটুও কিন্তু আটা ভাব নেই, সম্পূর্ণ একদম সুন্দর হয়ে ফুলে গেছে। এবার আমি আপনাদের করে দেখাচ্ছি স্প্রিং রোল। এই স্প্রিং রোলটা বাচ্চাদের স্কুল টিফিনে কিংবা বিকেলে চায়ের সঙ্গে খেতে বেশ মজার হয়। তো এই রোলটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি 1 বাটি ময়দা, লবণ স্বাদ মতো দিয়ে 2 চামচার মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়াম করলাম। তারপরে অল্প অল্প করে জল দিয়ে সফট একটা ডো করে নিয়েছি। এবার ওপর থেকে একটু তেল মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি আদা, সাদা তেল দিয়ে কাঁচা লঙ্কা কুচি, 5 ফোড়ন মশলা হালকা এটিকে ফ্রাই করে তারপরে দিয়ে দিচ্ছি গাজর কুচি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি কুচানো। তারপরে এখানে নিয়েছি আমি পেঁয়াজের পাতা। পেঁয়াজের পাতাগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি। দিয়ে এবার কিছুক্ষণ ফ্রাই করার পর আমি এখানে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। ভাজার পর আমি এখানে দিয়ে দেবো 1 চামচা মানে 1 ঠিপি সয়া সস।
আমি এখানে ডার্ক সয়া সসটা ব্যবহার করেছি, আপনারা চাইলে লাইট সয়া সসটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এই মশলাটা দেওয়ার কারণে পুরের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর এদিকে ময়দাটা মেখে রেখেছি 10 মিনিটে, কিন্তু কতটা সফট হয়েছে ময়দাটা। এবারে হাত দিয়ে একটু ময়াম করে মেখে তারপরে ছোট ছোট লেচিগুলো করে নিচ্ছি। তো মোট আমার 8টা লেচি হয়েছে। একটা লেচি এভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল করে নেব। তারপরে এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারে কুট করে আমি এবার রুটি করে বেলে নিচ্ছি ছোট ছোট করে। এবার আমি বেলে নিচ্ছি, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি ছোট করে এরকম সাইজ করে আমি বেলে নিচ্ছি সবগুলো রুটি। তো বন্ধুরা, সবগুলো রুটি আমি এরকম সাইজ করে বেলে নিয়েছি ছোট সাইজ করে। এবার উপর থেকে আমি সাদা তেল মাখিয়ে কর্নফ্লাওয়ারগুলো অল্প করে ছিটিয়ে দিচ্ছি, তারপরে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তারপরে আবার একটা রুটি আমি ওর উপরে বসিয়ে দিচ্ছি, দিয়ে আবারও তেল মালিশ করে দিচ্ছি। একইভাবে সবগুলো রুটি আমি 4টে করে রুটি আমি লাগিয়ে নিয়েছি। এবার উপর থেকে আবারও কর্নফ্লাওয়ার দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, তারপরে আবারও আমি বেলে নিচ্ছি। চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে বেলতে হবে উল্টে পাল্টে, তাহলে কিন্তু সবগুলো রুটি সমানভাবে বেলা হবে। একটু বড় সাইজ করেই আমি রুটিগুলো বেলে নিচ্ছি, যেহেতু আমি এখানে স্প্রিং রোল বানাবো। তো এভাবে করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে রুটিটাকে বেলে নিয়েছি। এবার সরাসরি তাওয়াতে দিয়ে দেবো রুটিটা। তাওয়াটা আগে থেকে আমি গরম করে নিয়েছি হাই হিটে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে রুটিগুলোকে ভেজে নেব। আর এই যে দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু রুটিগুলো, খুব একটা বেশি ভাজতে হবে না, উল্টে পাল্টে হালকা ভাজলেই হবে। এটা যেহেতু তলে ছিল ওই জন্য খুব বেশি ভাজা হয়ে গেছে। এবার এই দুটোকে আমি জোড়া ছুটিয়ে নিচ্ছি, দিয়ে রেখে দিচ্ছি। একইভাবে বাকি রুটিগুলো আমি ভেজে নেব। আর এদিকে একটা বাটিতে আমি কিছুটা ময়দা নিয়েছি, একটু জল দিয়ে গুলিয়ে রেখে দিলাম সাইডে। আর এই যে দেখুন, হাতটা এপার থেকে ওপার দেখতে পাওয়া যাচ্ছে, এতটাই পাতলা হয়েছে রুটিগুলো। এবার আমি স্টাফিংটা দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে করে এভাবে করে ভাঁজ করে মুড়িয়ে নিতে হবে। এই কাজটা আপনারা দেখেই বুঝতে পারবেন, বলে বোঝানোর কিছুই নেই। আর এইভাবে করে সমান মাপে একটু সাবধানে রোলটা করে নিতে হবে। যেভাবে আমরা বিছানা গোছাই সেইভাবে কিন্তু রোলটা এইভাবে গুছিয়ে রোল করে নিতে হবে। আর এদিকে ময়দার গোলাটা লাগিয়ে দিলাম যেন ভাজার সময় ছুটে না যায়। একইভাবে আবার একটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিভাবে আমি ভাঁজগুলো দিচ্ছি। আবারও আমি ময়দা লাগিয়ে খুব একটা এক্সট্রা ময়দাটা আমি মুছে নিচ্ছি। আর এদিকে আবারও প্যান চাপিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার রোলগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আমি এটাকে শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। ডিপ ফ্রাই করলে কিন্তু আর বেশি মজার হয়। পিঠা আমার ভাজা হয়ে গেছে, উল্টো পিঠটাও আমি উল্টে দিচ্ছি। তো আমার রোলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এরকম করে একটু দাঁড় করিয়ে এই সাইডগুলো ভেজে নিচ্ছি। একইভাবে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। আর এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এবার আমি আপনাদের করে দেখাচ্ছি চিকেন কাটলেট। এই রেসিপিটাও বিকালে চায়ের সঙ্গে বেশ জমে যায়, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খেতেও বেশ মজার হয়। তো চিকেন কাটলেটটা বানানোর জন্য এখানে আমি 250 গ্রামের মতো চিকেন নিয়েছি।
আর এই চিকেনটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বলে। এবার আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আদা কুচি আর কয়েক কোয়া রসুন। এটাকে পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এই চিকেন কাটলেটটা আপনারা বাড়িতে যে খাওয়ার জন্য চিকেন নিয়ে আসছেন সেই থেকে আমি বাঁচিয়ে এটা আমি নাস্তাটা বানাচ্ছি। আপনারা চাইলে আমার মতো করে বানিয়ে খেতে পারেন। এক্সট্রা করে চিকেন কেনার কোনো প্রয়োজন পড়বে না। এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে মিহি মিহি করে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আমি 1 মুঠ মতো দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস, দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবার হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। তো বন্ধুরা, হাতটাকে পরিষ্কার করে ধুয়ে হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি, এতে করে হাতের তলায় লেগে যাবে না আঠালো হয়ে। আর গোল একটা বল করে নিচ্ছি প্রথমে হাত দিয়ে চেপে চেপে, তারপরে এইভাবে প্রেস করে একটু গোল করে নিচ্ছি। এভাবে 3 আঙুলে চেপে চেপে একটু বড় সাইজটা করে নিতে হবে। আর সাইডগুলো এভাবে করে একটু আমি চেপটা সাইজ করে নিচ্ছি। যেহেতু আমি 4 কোনা শেপ করব কাটলেটটা, আপনারা যে কোনো শেপে করতে পারেন, গোলও করতে পারেন কিংবা 3 কোনা করতে পারেন, যে কোনো সাইজে করে নিতে পারেন। তো এই যে আমার একটা কাটলেট রেডি হয়ে গেছে। আর এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। তো খুব ভালো করে আঙুল দিয়ে চেপে চেপে পেঁয়াজগুলো বসিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে একটা ডিজাইন করে নিয়েছি। এবার একটা থালায় আমি নিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি একটা বাটিতে 2টো ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ডিম দুটোকে ফেটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি কাটলেটগুলো রেডি করে নেব। সম্পূর্ণ কাটলেটগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি ডিমের মিশ্রণে এভাবে ডুবিয়ে এবার আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। ডবল কোট করব, তার জন্য আবারও ডিমের মিশ্রণে ডুবিয়ে নিলাম, দিয়ে আবারও কোট করে নিচ্ছি ব্রেড ক্রাম্বসে। একইভাবে আমি বাকিগুলো করে নেব। তো সবগুলো আমার কোট করা হয়ে গেছে। এবার আমি প্যানে আগে থেকে তেল গরম হতে দিয়েছিলাম। এবার কাটলেটগুলো আমি দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব হাই হিটে গরম করতে হবে না, লো টু মিডিয়ামে আমি গরম করে নিয়েছি মিডিয়াম আঁচে। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর আমি উল্টে দিচ্ছি। তো বাকিগুলো যে 2টো ছিল সেটিও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে লো টু মিডিয়ামে কিছু সময় ধরে কাটলেটগুলোকে ভেজে নিতে হবে। হাই মিডিয়ামে, হাই আছে ভাজা যাবে না, নাহলে কিন্তু ওপর থেকে খুব তাড়াতাড়ি জ্বলে যাবে আর ভিতরে কিন্তু চিকেনটা কাঁচাই থেকে যাবে। তো কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি তেল ঝরিয়ে। আর আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে। এই যে উপর থেকে ক্রিস্পি আর ভিতরে একদম সফট, চিকেনে ভরপুর। তো একটা আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দরভাবে ব্রেক হয়েছে। তো বন্ধুরা, এরপর আমি চলে যাচ্ছি গাঁদা ফুল পিঠের রেসিপিতে। এই পিঠেটা বানানোর জন্য প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 চামচা ঘি, আর 1/4 কাপ আমি সুজি নিয়েছি। এবার হালকা করে সুজিটাকে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। তারপরে এখানে 1 গ্লাস আমি জল দিয়ে দিচ্ছি।
বন্ধুরা সুজিটা দেওয়ার পর কন্টিনিউ নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। তারপরে এখানে আমি নারকেল গ্রেট করা নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য। অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে একটু করে নিচ্ছি। তারপরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমার ভিতরের পুরটা রেডি। এবার আমি চুলোটাকে অফ করে একটা থালায় আমি মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। এবার থালার চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যেন ঠান্ডা হয়ে যায় খুব তাড়াতাড়ি। এবার ওই প্যানে আমি দিয়ে দিচ্ছি গাজর পেস্ট করা। এবার মিক্সিং বোলটা একটু ধুয়ে জল দিয়ে দিচ্ছি, সামান্য একটু আরও জল দিয়ে দিচ্ছি। এখানে জলের প্রয়োজন হতো না, তো আমি একটু জল দিয়ে দিচ্ছি, আপনারা জলটা স্কিপ করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর 1 বাটি নিয়েছি চালের গুঁড়ো। সম্পূর্ণ চালের গুঁড়োটা আমি দিয়ে দিলাম, দিয়ে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা এবার লো টু মিডিয়ামে করে দিতে হবে, না হলে কিন্তু আটাটা তলায় লেগে যাবে। তো বন্ধুরা খুব ভালো করে নাড়াচাড়া করে আমি আটাটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি চুলোটাকে অফ করে এটাকে চারিদিকে ছড়িয়ে আমি রেখে দিচ্ছি ঠান্ডা হতে। একটু ঠান্ডা হয়েছে তখন আমি হাত দিয়ে আবার খুব ভালো করে ময়াম করে আগে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ময়দা, দিয়ে একটু মেখে নিচ্ছি। কিছুটা ময়দা দিয়ে মেখে সফট একটা ডো করে নিয়েছি। এবার হাতে একটু তেল লাগিয়ে লেচি কেটে নিচ্ছি। হাত দিয়ে মুঠো মুঠো করে ঘুরিয়ে একটা বল করে নিচ্ছি। তারপরে এভাবে করে একটা বাটি তৈরি করে নেব। এবার 1 চামচা আমি দিয়ে দিচ্ছি নারকেলের মিশ্রণটা, দিয়ে খুব ভালো করে মুখটাকে এঁটে দিতে হবে। তো এভাবে করে একটু চেপে চেপে খুব ভালো করে বলটা করে নিতে হবে। তারপরে কিন্তু ডিজাইনটা করতে হবে। তো আমি এখানে একটা চিমটা নিয়েছি, এই চিমটা দিয়ে আমি গাঁদা ফুলের ডিজাইনটা করে নিচ্ছি। আপনাদের কাছে এরকম চিমটা না থেকে থাকলে কিন্তু আপনারা চা চামচের পিছন দিকটা দিয়েও ডিজাইনটা করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে যাচ্ছে। এই পিঠেটা বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খাবে আর খুব আনন্দ করবে। পিঠেটা দেখতে যত সুন্দর, খেতে তার থেকে আরও সুন্দর লাগে। গাজরের যেহেতু পিঠে ডবল স্বাদ। তো এই যে দেখুন খুব সুন্দর করে একটা আমি ডিজাইন করে নিয়েছি চারিদিকে। তো একইভাবে আমি বাকি পিঠেগুলো বানিয়ে নিয়েছি। আর একটা জানরিতে আমি সাজিয়ে নিয়েছি। জানরিতে আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর এদিকে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে আর আমি ঢাকাটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট ঘড়ি দেখে রান্না করে নেব। তো বন্ধুরা 15 মিনিট পর আমি ফিরে আসছি। আর এই যে দেখুন 15 মিনিট পর খুব সুন্দরভাবে কিন্তু ব্রেক হয়ে গেছে। হাত দিয়ে চেপে ধরছি কিন্তু চাপা যাচ্ছে না, একদমই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম গরম প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর বাকি যেগুলো পিঠে আছে সেগুলোকে আবার আমি ভাপ দিয়ে নেব। তো এই যে দেখুন বন্ধুরা সবগুলো আমার হয়ে গেছে পিঠে করা। আর এই যে দেখুন ভিতরে কত সুন্দর পুড়ে ভর্তি, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকে অনেক গুণ মজার। তো বন্ধুরা এবার আমি চলে যাচ্ছি
দুধ পুলি পিঠের রেসিপিতে এই দুধ পুলি পিঠেটা আমি আজকে সুজি দিয়ে করে দেখাবো। তো তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি চুলোয়, আর দিয়ে দিলাম আমি 2 কাপ জল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল, আর 1 প্যাকেট দিয়ে দিচ্ছি সুজি। সুজিটা দেওয়ার পর অনবরত নেড়ে যেতে হবে। জলটা খুব ভালো করে ফুটিয়ে তারপরে সুজিটা দিতে হবে। তো অনবরত নেড়ে চেড়ে সফট একটা ডো করে নেব। সুজিটা সেদ্ধ হয়ে আসার পর কিন্তু আমি এখানে 1/4 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। এটা বার্নিংয়ের জন্য, পিঠেটা বানানোর জন্য খুব সুন্দর হবে। সম্পূর্ণ ময়দাটা আমি দিয়ে দিলাম। এবার অনবরত নেড়ে যাব। এই পর্যায়ে চুলার আঁচটা একদমই লো টু মিডিয়ামে রাখতে হবে। তো লো টু মিডিয়াম আছে খুব সুন্দর করে একটা ডো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন প্যান থেকে ছুটে যাচ্ছে, এই যে। তো চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। প্যানটাকে আমি সাইডে রেখে দিয়ে আবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো। আমি মিক্সিং বলে নারকেলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে আমি ঘুরিয়ে নিয়েছি। এবার আমি মিষ্টি অনুপাতে দিয়েছিলাম গুড়টা দেওয়া স্কিপ হয়ে গেছে। অনবরত নেড়েচেড়ে একটা আমি ভেতরের পুর বানিয়ে নিলাম, দিয়ে কড়াইটা আবারও সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে সুজিটাকে হাত দিয়ে একটু ময়াম করে মেখে নিতে হবে। আর এদিকে আমার পুরো রেডি, আর এদিকে আমার মানে সুজির ডো রেডি। এবার হাতে একটু মুঠো করে নিয়ে নিচ্ছি, যে গোল করে আগে ঘুরিয়ে নিচ্ছি। এবার এভাবে করে একটা বাটি বানিয়ে নিচ্ছি। তো বাটি বানানো রেডি। এবারে আমি 1 চামচা দিয়ে দিচ্ছি নারকেল পুর, দিয়ে খুব ভালো করে মুখটাকে এঁটে দিচ্ছি। হাত দিয়ে এভাবে ঘুরে ঘুরে একটা আমি খুব সুন্দরভাবে পিঠের শেপ দিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন খুব সুন্দরভাবে একটা ডিজাইন হয়ে গেল। আবার একটা করে দেখাচ্ছি। চারি সাইডে হাত দিয়ে এভাবে চেপে চেপে খুব সুন্দরভাবে মসৃণ করে নিতে হবে। পিঠেগুলো যেন খাঁচ কাটা কিংবা দাগ দুগ না থাকে। এই যে হয়ে গেছে একটা পিঠে আবারও। এবার আমি ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি, এখানে জল আমি দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কাপ মতো আমি জল দিয়েছি, আর নিয়েছি 3 প্যাকেট গুঁড়ো দুধ। 3 প্যাকেট গুঁড়ো দুধ আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। জলটা যখন হালকা কুসুম গরম হয়ে আসবে তখনই কিন্তু দিতে হবে গুঁড়ো দুধগুলো। জলটাকে ফুটিয়ে দিলে কিন্তু গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যাবে। অনবরত নেড়ে চেড়ে একটা বলক তুলে নিয়েছি। এবার আমি পিঠেগুলো দিয়ে দেব। যেহেতু আমি কম জলে দুধটাকে গুলিয়েছি, তার জন্য খুব বেশি একটা আঁচ দিতে হবে না, ফুটিয়ে নিলেই হবে। আপনারা যদি গরুর দুধে কিংবা ফুল ক্রিম দুধে করেন তাহলে কিন্তু একটু জাল দিয়ে ঘন করে তারপরে পিঠেগুলো দেবেন। এবার সম্পূর্ণ পিঠেগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে হাই হিটে আমি 5 মিনিট আগে রান্না করে নিচ্ছি। এবার আমি এলাচের গুঁড়ো একটু ছিটিয়ে দিচ্ছি চারিদিকে ফ্লেভারের জন্য, দিয়ে এভাবে ঝাঁকে ঝাঁকে আমি আরও কিছুক্ষণ সময় ধরে জাল দিয়ে নিচ্ছি। এই পিঠেটা যেহেতু সুজির, খুব নাড়াচাড়া করতে যাবে না, না হলে কিন্তু ভেঙে যাবে। হাত দিয়ে একটু ঝাঁকে ঝাঁকে মিশিয়ে নিতে হবে। আর এদিকে আমি গুড় নিয়েছি, গুড়টাকে কুচি করে কেটে আমি চারিদিকে ছড়িয়ে দিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদমই বন্ধ করে দিয়েছি। আর ঝাঁকে ঝাঁকে করলেই কিন্তু গুড়গুলো খুব সুন্দরভাবে গলে যাবে। খুব একটা মিষ্টির দরকার নেই পিঠেতে, আপনারা চাইলে আরও মিষ্টিটা বাড়িয়ে দিতে পারেন। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আমার পিঠেটা রেডি। এবার একটা প্যানে আমি ঢেলে নিচ্ছি। তো এই যে দেখুন বন্ধুরা, একটাও কিন্তু পিঠে ভেঙে যায়নি, একদম গোটা গোটা হয়ে আছে।
কেউ বুঝতেই পারবে না যে এটা সুজির পিঠে, এতটাই টেস্টি। খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল, মুখে দিতেই কিন্তু মিলিয়ে যায় বন্ধুরা। এই পিঠেটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে ভীষণ মজার হয়। যাকে বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু একদমই আপনার এই পিঠের দিওয়ানা হয়ে যাবে। তো আমি একটা কেটে দেখাচ্ছি কতটা সফট আর নরম হয়েছে। এই যে খুবই একদম নরম তুলতুলে হয়েছে, মুখে দিতেই কিন্তু মিলিয়ে যায়, এতটাই মজার আর দেখতে কতটা ইয়ামি লাগছে। তো বন্ধুরা চলুন আর একটা রেসিপিতে এবার আমি আপনাদের করে দেখাচ্ছি। এখানে মূলোর পরাঠার রেসিপি। এই পরাঠাটাও খেতে দুর্দান্ত টেস্ট। তার জন্য আমি মূলো নিয়েছি 5টা, মূলোগুলোকে কেটে ছিলে নিচ্ছি। তো আমি একটা বাদ দিয়ে দিচ্ছি, মূলো 4টাকে ছিলে কেটে নিয়েছি। আর আমি এই মিহি ধারটা দিয়েই গ্রেট করে নেব, মোটা ধারে করতে যাবে না, নাহলে কিন্তু পুরটা মানে রুটিতে ভরার সময় শক্ত হয়ে থাকবে, রুটিটা ভালো হবে না। তো মিহি সাইডটাতেই আমি সবগুলো মূলোকে গ্রেট করে নেব। তো বন্ধুরা সবগুলো আমি মূলোকে গ্রেট করে নিয়েছি। আর এই যে দেখুন কি সুন্দর একটা শুকনো শুকনো হয়ে খুব ঝুরি ঝুরি হয়ে গ্রেট করা হয়ে গেল। এবার সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আর একদিকে একটা থালা নিয়েছি আর একটা টেনারে 1 বাটি ময়দা নিয়ে নিলাম, আবার এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে সফট একটা ডো করে নেব। চারিদিকে ময়দাটাকে এক জায়গায় করে আবার একটু জল দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা একবারে কিন্তু জলটা দিতে যাবে না, নাহলে কিন্তু এই ময়দাটা একদমই নরম সফট হয়ে যাবে। তো ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি 2 চামচা মতো সাদা তেল দিয়ে আবারও খুব ভালো করে ময়ম করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে ময়দাটা, ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি যেটা মূলোকে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম সেই থেকে জলটাকে চিপে চিপে খুব ভালো করে নিচড়িয়ে একদম বের করে নিতে হবে। তো আমি নিচড়িয়ে নিয়েছি, দিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি, দিয়ে বাকিগুলো একইভাবে আমি চিপে চিপে জলটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই, চাইলে আপনারা তরকারিতে ব্যবহার করতে পারেন। এখানে সামান্য জয়েন, সামান্য জিরে, সামান্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি, ধনের পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে খুব ভালো করে এটাকে মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছি। এবারে এদিকে ময়দাটাও আমার খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে, হাত দিয়ে আরও একটু ময়াম করে মেখে নিচ্ছি। দিয়ে এবার আমি লেচিগুলো কেটে নেব। এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে লেচিটাকে একটা গোল বল করে নিচ্ছি, তারপরে একটা বাটির মতো করে নিচ্ছি। বাটিটা এমনভাবে তৈরি করবেন যেন মাঝখানে মোটা ধার থাকে আর চারি সাইডে একটু পাতলা থাকে, তাহলেই কিন্তু পুরটা ভরলে কিন্তু ফেটে বেলার সময় বেরিয়ে যাবে না। তো এদিকে আমি একটা বেলুন চাকা নিয়েছি, এবার হাত দিয়ে খুব ভালো করে একটা বাটির মতো করে তারপরে আমি স্টাফিংটা কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে এবার খুব সুন্দর করে কিন্তু মুখটাকে চারি সাইড থেকে জোড়া লাগিয়ে দেব। চারি সাইড থেকে এক জায়গায় করে খুব সুন্দরভাবে মুখটাকে এঁটে দিয়েছি। এবার সামান্য যেটা বেশি হয়ে যাচ্ছে ময়দা, ওটাকে ছিঁড়ে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল করে তারপরে একটু ময়দা লাগিয়ে বেলে নেব। হাত দিয়ে আগে চেপে চেপে চারিদিকে সমান করে নিচ্ছি যেন পুরটা চারিদিকে খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি বেলুন লাঠি দিয়ে একটু হালকা হাতে প্রেস করে কিন্তু বেলে নিতে হবে, খুব জোর দিতে যাবেন না, না হলে কিন্তু মিশ্রণটা ফেটে বেরিয়ে যেতে পারে। হালকা হাতে খুব সুন্দর করে বেলে নিয়েছি।
তো এই যে দেখুন বন্ধুরা, একটুও কিন্তু ফেটে বেরিয়ে যাচ্ছে না ভিতরের পুরটা। এই যে খুব সুন্দর করে কিন্তু একটা পরাঠা হয়ে গেছে রেডি। এদিকে একটু করে ফেটে বেরিয়ে গেছে, এতে করে কোনো সমস্যা নেই ভাজার পর, কিন্তু এই জন্যই বেশি টেস্ট লাগবে পরাঠাটা। এক পিঠ হয়ে গেলে উল্টো পিঠটা উল্টে দিচ্ছি, দিয়ে এভাবে করে ছিচকি দিয়ে আমি চেপে চেপে ধরবো যেন ফুলে যায়। এবার আমি উপর থেকে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঘি কিংবা বাটার মাখালে কিন্তু আরও এই পরাঠাটার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। একইভাবে আবারও আমি তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পরাঠাটা ডিপ ফ্রাইও করতে পারেন তেল দিয়ে, ওতে করে কিন্তু আরও এই মূলের পরাঠাটা মজাদার হবে। উল্টে পাল্টে গোল্ডেন কালার করে কিন্তু ভেজে নেব। আর এই যে দেখুন কি সুন্দর একটা কালার এসছে, আর ফুলে কিন্তু একদম উঁচু হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে। উল্টে পাল্টে খুব সুন্দর করে কিন্তু আমি পরাঠাটা ভেজে নিয়েছি, একটা থালায় নিয়ে নিচ্ছি, দিয়ে বাকিগুলো ভেজে নেব। তো এই যে দেখুন বন্ধুরা, বাকিগুলো আমি এক এক করে ভেজে নিয়েছি। আর এই যে দেখুন কতটা এমি হয়েছে, দেখতে অসাধারণ। দেখতে যেরকম সুন্দর, খেতে তার থেকে একদম দ্বিগুণ সুন্দর। এবার উপর থেকে আমি একটু ঘি আর ধনেপাতা ব্রাশ করে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে আর পরাঠাটা খেতেও মজা লাগবে। ভিতরের পুরটা যে কত সুন্দরভাবে চারিদিকে অবজর্ব হয়ে গেছে, সেটাই আমি আপনাদেরকে পরাঠাটা একটু ছিঁড়ে দেখাচ্ছি। এই যে কি সুন্দর পুরে ভর্তি পরাঠা। এই পরাঠাটা ভেজে কিন্তু তাল পাবে না, এতটাই মজার হয়। একটু বেশি করে ভাজবেন বাড়িতে যদি সকলের জন্য বানাতে যান তাহলে। তো এই যে দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে তো দুর্দান্ত স্বাদ হয়েছিল। এবার চলে যাচ্ছি আমি ডোনাট রেসিপি বানাতে। তো এই নাস্তাটা বিকেলে চায়ের সঙ্গে বেশ জমে যাবে, কিংবা বাচ্চাদের স্কুল টিফিনে খেতে দুর্দান্ত হয়। তো এই নাস্তাটা বানানোর জন্য আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মাপের জল, আর দিয়ে দিচ্ছি ধনে কুচি, চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি এখানে জয়েন, আর নিয়েছি সামান্য হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এটিকে খুব ভালো করে একটা বলক তুলে নেব। বলক আসার পরে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট সুজি, দিয়ে অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে একটা ডো করে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচা মতো সাদা তেল, 4 চামচার 2 চামচা মতো। অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে সুজিটাকে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে দিয়েছি, আর হাতে এভাবে একটু চেপে চেপে ধরবেন যেন হাতে যদি না লেগে যায়, তাহলে ভাববেন যে আপনার ডোটা একদম পারফেক্ট। তো আমার ডোটা হয়ে গেছে। চুলাটাকে অফ করে আমি একটা থালায় নিয়ে নিচ্ছি মিশ্রণটাকে। সম্পূর্ণই আমি থালাতে ঢেলে নিলাম, দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি সেদ্ধ করা আলু নিয়েছি, বড় সাইজের একটা। আলুটাকে এইরকম গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, এতে করে লাম্পসটা থাকবে না, আর নাস্তাটা বানানো খুব সুন্দর হবে। তো আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি সম্পূর্ণই। এবার খুব ভালো করে মেখে নেব।
একটু সময় ধরে খুব ভালো করে ময়াম করে মেখে নিয়েছি। আর এই যে দেখুন ডোটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। এবার হাতটা ধুয়ে হাতে একটু সাদা তেল লাগিয়ে একটু ছোট ছোট করে লিচিগুলো কেটে নিচ্ছি, দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল করে নিতে হবে আগে, তারপরে এভাবে মাঝখান থেকে ফুটো করে নিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে এই যে দেখুন কি সুন্দর একটা ডোনাট হয়ে গেল রেডি। একইভাবে বাকিগুলো বানিয়ে নেব। তো এই যে দেখুন বন্ধুরা, বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নিব। একটা থালায় আমি বানিয়ে বানিয়ে রেখে দিচ্ছি। প্রথমে দেখতে কতটা সুন্দর লাগছে নাস্তাগুলো, দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেখে এখনই মনে হচ্ছে খেয়ে ফেলবো। এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি তেল চাপিয়ে দিয়েছি চুলোয়, আর তেলটাকে খুব হাই হিটে খুব হাই করে গরম করে তারপরে ডোনাটগুলো দিবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ব্রেক করা হবে, ভাজা হবে। তো আমি এখানে 4টা-5টা করে দিয়ে ভেজে নিচ্ছি। এবার উল্টে দিচ্ছি। এই সাইডে যে জায়গাটা বেঁচে গেল এই সাইডে আমি বাকি ডোনাটগুলো দিয়ে দিব। তো বন্ধুরা উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে বাকিগুলো ভেজে নেব। তো এই যে দেখুন বন্ধুরা, সবগুলো আমার ভাজা রেডি। এবার আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে এবার চলে যাচ্ছি আমি এখানে ফুলকপির চাইনিজ বানাতে। তো ফুলকপি চাইনিজ বানানোর জন্য তো প্রথমেই ফুলকপিটাকে আমি কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। বাকি যে শক্ত অংশটা থাকে সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। একইভাবে বাকিগুলো আমি কেটে নেব। যেগুলো বড় সাইজের হয়েছে ওগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। শুধু আমি ফুলটাই নেব, যেহেতু ফুলকপির চাইনিজ বানাবো বলেছি। তো বন্ধুরা সবগুলো আমার ফুলকপি কাটা হয়ে গেছে। আমি অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। সবগুলো আমি একটা বাটিতে তুলে নিলাম। আর এদিকে কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর একটু হলুদের গুঁড়ো। এগুলোকে একটু ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। তো 5 মিনিট পর আমি সেদ্ধ করে একটা বাটিতে আবারও জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। আর এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার 2 চামচা, আর 2 চামচা দিয়ে দিচ্ছি ময়দা। 2 থেকে 4 চামচ আমি ময়দা দিয়েছি। ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, স্বাদমতো লবণ, জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার করে নেব। আর এই যে দেখুন ঘনত্বটা কতটা ঘনত্ব হয়েছে। বেশি আমার ঘন হয়ে গেছে, তার জন্য একটু জল দিয়ে পাতলা করে নিলাম। এবার আমার মিশ্রণটা রেডি। এবার আমি সেদ্ধ করা ফুলকপিগুলোকে ছেড়ে দিচ্ছি এই ময়দার মধ্যে, দিয়ে খুব ভালো করে কুট করে নেব। তো খুব ভালো করে কুট করে নিয়ে একটা কাঁটা চামচে আমি তুলে তুলে এক্সট্রা ময়দাটাকে ঝরিয়ে আমি সরাসরি তেলে দিয়ে দিচ্ছি। তেলটাকে আগে থেকে হাই হিটে গরম করে নিয়েছি। আর এভাবে আমি মিশ্রণ থেকে তুলে তুলে দিয়ে দিব তেলে। আমি কিছুটা ফুলকপিগুলোকে ময়দাতে কুট করে দিয়ে দিচ্ছি গরম তেলে। উল্টে পাল্টে একদমই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি।
ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব, দিয়ে একইভাবে বাকিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, ভেজে নিয়েছি সবগুলো, একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এগুলো এভাবেও পাকোড়া হিসাবে খেতেও খুব মজার হয়, খেতে পারবেন। আমি যখন ফুলকপির চাইনিজ বানাবো তখন তো চাইনিজের মশলাটা লাগবে, তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল, দিয়ে দিচ্ছি রসুন কুচি। হালকা এটিকে ফ্রাই করার পর দিয়ে দিচ্ছি এখানে টমেটো পেস্ট, দিয়ে অনবরত নেড়ে যাচ্ছি। স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ি, সামান্য একটু হলুদ গুঁড়ি, দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়া সস। এবার আমি ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর সামান্য একটু ধনেপাতা। আপনারা চাইলে এখানে সাদা তিলও ছিটিয়ে দিতে পারেন, এতে করে আরও চাইনিজটা টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে টমেটো সসের সাথে মিশিয়ে নিলাম, আর একটা প্লেটে আমি সার্ভ করে নেব। তো বন্ধুরা, আমি অর্ধেকটা ফুলকপির এই নাস্তাটা বানিয়েছিলাম, এতে করেও আমার কিন্তু পরিবারের খুবই চাহিদা হয়েছে, আরও বানাতে বলছিল। এই যে দেখুন কি সুন্দর লাগছে, দেখতে যতটা সুন্দর খেতেও তার থেকে দুর্দান্ত স্বাদের হয়। আর এই যে দেখুন নরম সফট, এই যে কি সুন্দর লাগছে, আর খেতে ভীষণই মজার হয়েছিল। খালি মুখে কিংবা ফ্রাইড রাইস কিংবা লুচি, রুটি, পরোটা যে কিছুতে কিন্তু পুরো জমে যাবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।